এই যে প্রিয় হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বিউটিফুল জার্নি। আজকে হলো 24 তারিখ, মানে ক্রিসমাসের ঠিক আগের দিন। ঘড়ির কাঁটায় এখন বাজছে ওই 10টা সাড়ে 10টা মতো। আর কিছুদিন ধরেই আমাদের হবের একটা পার্ট খারাপ হয়ে পড়েছিল। আমরা অলরেডি ওনারকে জানিয়েছি, সরি এজেন্টকে। তো এজেন্ট বলেছিল যে ক্রিসমাসের পরে ঠিক করা হবে, এই কটা দিন একটু কষ্ট করে চালিয়ে নিতে। কিন্তু আনএক্সপেক্টেডলি কালকে ফোন আসে যে আজকে আসবে এটাকে চেঞ্জ করতে। তো আমরা তো ভীষণ হ্যাপি হলাম যে ফেস্টিভ সিজন, খাওয়া দাওয়া হবে আর বাড়িতে লোকজনও এসছে, তাই এটা সারিয়ে দিয়ে গেলে বেশ সুবিধা হবে। ওদিকে মনোজিতের অফিস চলছে আর রিয়াও ঘ্যাঁট হয়ে ঠিক মনোজিতের পাশেই বসে রয়েছে আর খুটখুট করে চলেছে। আর এদিকে আমাদের নতুন হবের কাজ প্রায় শেষ হয়ে গেছে, জাস্ট ওভেনটা লাগালেই হয়ে যাবে। 15 মিনিট মতো লেগেছে নতুন হবটা লাগাতে। তো এই হচ্ছে আমাদের নতুন হব লাগিয়ে দিয়ে গেল জাস্ট এই মাত্র। নতুন নতুন জিনিসে রান্না হবে, রান্নাও এখনো বসানো হয়নি। তো চলো রান্না শুরু করা যাক। তো আগেরই মতন এটা বসে শুধু, আর মানে ফাংশনও একই, জাস্ট এরকম ঘুরিয়ে দিলে গরম হবে। এই যে, আর এখানেও মানে এটাতেও 9 পর্যন্তই রয়েছে, আগেরটাতেও 9ই ছিল। এটা হচ্ছে এই ছোটটার। চলো। যে কোনো নতুন জিনিসই ব্যবহার করতে প্রথম বেশ ভালো লাগে, আর কতক্ষণে সেটাকে ব্যবহার করব তার জন্য মনটাও আনচান করে। আর সেটা যদি স্পেশালি হয় কিচেন রিলেটেড, তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আমিও তাই ঝটপট করে লেগে পড়লাম কোমর বেঁধে আজকে লাঞ্চ বানাতে। যদিও বানাচ্ছি একদম সিম্পল সবজি দিয়ে মাছের ঝোল, আর তার সাথে তো অবশ্যই থাকবে ভাত আর শিম আলু বেগুন ভাতে। ইন্ডিয়া থেকে আসার সময় মা আর দিদি মিলে আমার ব্যাগ ভর্তি করে বড়ি দিয়েছে, কারণ শুক্তোতে বড়ি ছাড়া শুক্তো ইনকমপ্লিট। আর শুক্তো আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে, আর বাড়িতে হাতে দেওয়া বিউলির ডালের বড়ির কিন্তু কোনো তুলনাই হয় না দোকানের বড়ির সাথে। আর শীতকালে শিম আলু বেগুন ভাতের সাথে একটু বড়ি ভেজে মাখলে কিন্তু খেতে দারুণ লাগে, তাই একটু বড়িও ভেজে নেব ভাবছি। তো মাছটা আমি রাত্রিবেলাতেই শুতে যাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে বেসিনের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে করে এটার বরফটা গলে যায়। তো বরফটা তো একদম সুন্দর করে গলে গেছে। তোমরাও কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো, এতে করে জল খরচও হয় না আর বরফটাও খুব সহজে গলে যায়। সবজিগুলো আগেই কেটে নিয়েছি, আর মাছটাও খুব ভালো করে ভেজে নিলাম। উইকেন্ডে মনোজিৎ ইন্ডিয়ান স্টোরে গেছিল, সেখান থেকে বেশ ভালো ঝিঙে এনেছিল, সেইটা দিয়েই আর আলু গাজর বরবটি দিয়ে মাছের ঝোল করছি আজকে। এইটা আমার মায়ের রেসিপি, ভীষণ সোজা, হেলদি এবং টেস্টি একটা রেসিপি, যেটা দিয়ে আমরা ছোটবেলায় প্রায় দিনই ভাত খেতাম। কড়াই দিলাম সর্ষের তেল, 5 ফোড়ন, নেড়ে ছেড়ে নিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম। তোমাদের পছন্দ মতো শীতকালীন সবজি দিয়েও এই মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারো, তাহলেও খেতে ভালো লাগে। সবজিগুলোকে ভালো করে হেলেনি করে নিয়ে আগে থেকে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদার পেস্ট অ্যাড করলাম, আর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়ার ঢাকনাটা চাপা দিয়ে সবজিগুলোকে মিডিয়াম টু লো আঁচে একটু সেদ্ধ হতে দেব। মোটামুটি সবজিগুলো 60% মতো কুক হয়ে গেলে ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো গরম জল আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে ঢাকনা চাপা দিয়ে ফুল ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। যখন দেখবে এরকম টকবক করে ফুটে উঠেছে, ওর মধ্যে ঢাকনা খুলে স্বাদ মতো আরও কিছুটা নুন অ্যাড করব আর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো। যখন দেখবে সবজির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে হবে প্রায় হয়ে এসেছে। এবার মাছটা অ্যাড করে দিতে হবে। বেশি আগে থেকে মাছ অ্যাড করে ফোটালে মাছগুলো ভেঙে যেতে পারে। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে আরও 10 মিনিট ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নেব। ওদিকে তো ঝোল আমার ফুটে গেছে, আর এদিকে আমি শিমগুলো বার করে নিলাম ফ্রিজ থেকে। এদিকে লাঞ্চের থালি আমাদের একদম রেডি, তাড়াতাড়ি করে খেয়ে নেব, কারণ খেয়ে দিয়েই একটু বেরোবো।
খাওয়া দাওয়া করেই আর রেস্ট না নিয়েই একদম বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে কিন্তু এই ক্রিসমাস ট্রিটা প্রায়ই চোখে পড়ে, আর লাইটগুলো জ্বলছে তো বেশ ভালো লাগছিল। তবে রাতের অন্ধকারে যখন এই লাইটগুলো গাছের গায়ে জ্বলে, সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আসার পথে যদি পারি একটু ভিডিও করব। আজকের দিনে খেয়ে দিয়ে উঠেই তড়িঘড়ি করে বাইরে বেরোনোর একটাই কারণ, টুকিটাকি কয়েকটা জিনিস যেমন নেওয়ার আছে, তেমনি কাল কিন্তু এখানে সারা শহর বন্ধ, মানে পুরো ইউনাইটেড কিংডম বন্ধ। 25শে ডিসেম্বর মানে আমাদের কাছে ঘুরতে বেরোনো, পিকনিক করতে যাওয়া, খাওয়া দাওয়া করা, রেস্টুরেন্টে গিয়ে এইভাবেই বড়দিনটাকে সেলিব্রেট করা। কিন্তু এখানে ঠিক উল্টো, 25শে ডিসেম্বর কোনো দোকান খোলা থাকে না, পুরো সব কিছু বন্ধ থাকে। সব কিছু মানে সব কিছু, রাস্তাতে গাড়ি ঘোড়া পর্যন্ত দেখতে পাওয়া যায় না, মানে পার্সোনাল কার পর্যন্ত দেখতে পাওয়া যায় না। তো সেই জন্যই আরও আজকে বেরোনো, যে লাস্ট বারের মতো ক্রিসমাস ডেকোরেশনটাকে একবার নিজের চোখে ভালো করে ঘুরে দেখা, এই আর কি। তো আমরা রিওকে নিয়ে এখন এসেছি আর্ন্ডেল মলে। আর এর মধ্যে নেক্সটের একটা বিশাল বড় শোরুম রয়েছে, প্রায় 4 তলা। তো সেটার সামনেটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, কারণ দুদিন পরেই শুরু হবে বক্সিং ডে সেল। তবে আমার ব্লগ যতদিনে যাবে ততদিনে সেল চলে যাবে। এখানকার 25শে ডিসেম্বর সেলিব্রেশনটা কিন্তু একটু অন্যরকম। আসলে এখানে তো 18 বছর বয়সের পরেই কিন্তু সবাই যে যার মতো করে বাড়ি থেকে বেরিয়ে যায়, যে যার মতো করে পড়াশোনা বা কাজকর্ম করে। তো বাবা মার সাথে বা রিলেটিভসদের সাথে সেরকম ভাবে থাকার একটা সুযোগ কিন্তু এদের হয় না। তাই এই 25শে ডিসেম্বর এই দিনটাকেই কিন্তু ওরা বেছে নেয় বাবা মা আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য। যে বাড়িটাকে 18 বছর বয়সের পর তাকে ছেড়ে আসতে হয়েছিল বা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিল, সেই বাড়িটাতেই যায় বাবা মার সাথে দেখা করতে। তো বুঝতেই পারছো, এই জন্যই কিন্তু 25শে ডিসেম্বরে সব কিছু বন্ধ থাকে, কারণ সবার কাছে এই দিনটা খুব স্পেশাল এবং একটু অন্যরকম। আর রিওকে দেখো, মলে ঢুকেই মিনিয়ান দেয়া এই গাড়িটা দেখতে পেয়েছে, ব্যাস আর কি আটকায় ওকে। খুশি দেখেছো, হাসি যেন আর ধরছেই না। চলো নামো, চলে এসো, যাবো। শুনতেই তো পেলে, কিছুতেই গাড়ি থেকে নামবে না। তারপরে অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে এই ডাইনোসরের দোকানটা দেখিয়ে আনতে পেরেছি। তো গোল্ড স্টার বলে এই দোকানটা দেখলাম এখানে নতুন হয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্পোর্টস রিলেটেড জিনিসপত্রের দোকান, তার সাথে সফট টয় তো রয়েছে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য। তো রিও তো এখান থেকেও কিছুতে নড়তে চায় না, যেখানেই নিয়ে যায় সেখানেই দাঁড়িয়ে পড়ে। যাই হোক, ওকে নিয়ে এখন এসছি আমরা একটু বিএনএমে, কারণ তৃষার জন্মদিন 25 তারিখ মানে কালকে। তো ওর জন্য গিফট আর কেনা হয়নি। মনোজিতেরও শরীর ভালো ছিল না, রিওরও ঠান্ডা লেগেছিল, তাই আর বাইরে বেরোনো হয়নি সেইভাবে। তো আজকে আসতেই হতো, তো আমরা চলে এসেছি বিএনএমে। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম একটা ওর পছন্দের এবং প্রয়োজনীয় জিনিস দেখতে, যেটা আমি অলরেডি ব্যবহার করি। তবে সেটা তো পেলাম না, আর বদলে একটা অন্য জিনিস নিয়েছি। তবে সেটাও কিন্তু কাজের জিনিস, যেটা জন্মদিনের দিন আমি তোমাদেরকে দেখাবো। এখান থেকে জিনিসটা নেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি বুটসের জিপিতে, কারণ মনোজিতের অ্যাপয়েন্টমেন্ট ছিল। ওর অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে বলে হঠাৎ করেই ডান দিকের চোয়ালটাতে আর চোখের নিচটায় ব্যথা করছে। আর যেহেতু জিপি দুদিন বন্ধ থাকবে, তাই বাড়াবাড়ি হলে তখন আর দেখাতে পারবো না, সেই হসপিটালে ছুটতে হবে। সেই জন্য এখানেই একবার আজকে দেখিয়ে নিয়েছি। ডক্টর স্টিম নিতে বলেছেন, ওষুধ দিয়েছেন, আর ঠান্ডা থেকে একটু দূরে থাকতে বলেছেন। মেনলি এটা সাইনাসের প্রবলেম, সেই জন্যই ব্যথাটা হচ্ছে। তবে ভয়ের কিছু নেই, দাঁত থেকে মোস্ট প্রবাবলি হচ্ছে না। অন্ধকার হয়ে গেছে, ঠান্ডা ভালোই আছে, চলো বাড়ির পথে। খুব অল্প কটা জিনিসই কিনেছি, সেগুলোই একবার তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই তো দেখালাম একটা ডিটারজেন্ট পাউডার, ভ্যানিলা এসেন্সটা শেষ হয়ে গেছে, সেজন্য এটা একটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি ডাবল ক্রিম, এটা দিয়ে আজকে রাতে কেক বানানো হবে। তৃষার বার্থডে কেকটা সন্দীপটা ডেকোরেট করবে বলে ক্রিমটা লাগবে। আর নিয়েছি এখানে একটা প্লাস্টিক ব্যাগের পাউচ, এতে 100টা ওই যেরকম পলিথিন হয় আমাদের বাজারের ছোট ছোট, সেরকম রয়েছে। এগুলোতে আমি মাছ রাখি,
ভাগ করে করে ফ্রিজের মধ্যে। আর নিয়েছি ডক্টর বেকম্যানের এই গ্লো হোয়াইটটা, এটা ভীষণ ভালো, সাদা জামা কাপড়ে কোনো দাগ লেগে গেলে 1 নিমেষের মধ্যে পরিষ্কার করে দেয়। আর মনোজিতের ব্রুফেন নিয়েছি, ডক্টর বলেছেন যদি খুব ব্যথা বাড়ে তখন এটা খেতে, তা না হলে নয়। সাথে রিওর জন্য একটা অলবাস অয়েল নিয়ে নিয়েছি, এটা ঠান্ডা লাগলে বাচ্চাদের শোয়ার সময় বালিশে 2 ফোঁটা দিয়ে দিলে কিন্তু অনেকটা আরাম হয়। আর নিয়েছি সাথে ডার্ক চকলেট চিপসের একটা প্যাকেট আর রেড পোট্যাটো। আলুটাও শেষ হয়ে গেছিলো। তো এই ছিল আজকে টুকিটাকি কয়েকটা জিনিস। চকলেট চিপসটা আমি ঢালছি, সেই সময়ই একজন চলে এসছে, দেখতে পেয়ে 2টো খেয়েও নিয়েছে। এটাকে ঝটপট করে তুলে রাখি, নাহলে পুরো কৌটোই ফাঁকা করে দেবে। এদিকে আমাদের আজকের সন্ধেবেলার যে খাওয়া দাওয়া সেটা বসানো হয়ে গেছিলো ওভেনে, তো সেটাই এখন উল্টে পাল্টে আর একটা দিক ভালো করে গ্রিল করে নেওয়া হচ্ছে। আর মনোজিৎ সেই কাজে আমাকে হেল্প করে দিচ্ছে, কারণ একা হাতে এদিকটা সামলানো সম্ভব হচ্ছিল না বিকজ অফ রিও। উঠে পড়েছে কাউন্টার টপের ওপরে, দিয়ে সমস্ত জিনিস ধরে টানাটানি শুরু করেছে, যা হয়। ওদিকে তো ওভেনে হচ্ছে চিকেনটা গ্রিল, আর এদিকে আমি চিকেন নাগেটস বা পপকর্ন যাই বলো সেটা ভাজতে শুরু করে দিয়েছি। ভাজা প্রায় হয়েও গেছে, এবার এগুলোকে ঝটপট করে তুলে নিই চলো, কারণ প্রচণ্ড জোরে সবার খিদে পেয়ে গেছে। সবাই মিলে এটাকে জমিয়ে এনজয় করা যাবে। তো অন্য সময় আমরা এই চিকেন নাগেটসটা গ্রিল করেই খাই, তবে আজকে বেশ ইচ্ছা হলো আর কি ভেজে খাওয়ার, সেই জন্যই ছাঁকা তেলে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে বাফেলো চিকেন। তবে এই স্ন্যাক্সের পুরো জিনিসটা কিন্তু তৃষাদের তরফ থেকে ট্রিট ছিল। সাথে আমি বানিয়েছি লাচ্ছা পেঁয়াজ আর একটা ডিপ দই আর মিউনিস দিয়ে। ব্যাস এই ছিল আমাদের আজকের ক্রিসমাস ইভের খাওয়া দাওয়া। এত ভালো ভালো সুন্দর সুন্দর স্ন্যাক্স খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে মনটা ঠিক মানতেই চাইছিল না। তাই সন্দীপদা এখানে বানাচ্ছে এখন মশালা কোল্ড ড্রিঙ্কস, আর সেটাই এখন আমরা 4 জন মিলে এনজয় করব। খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে আমি এখন কোমর বেঁধে লেগেছি। তেমন কিছু না, আগামীকালে মাটন হবে, তারই একটু প্রিপারেশনটা আজকে নিয়ে রাখি। এখানে জায়ফল একটু জয়িত্রী ভালো করে এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার মাটনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই এখানে নিয়ে নিয়েছি বড় একটা পাত্রে। এটা কিন্তু মাটন, ল্যাম্ব বা গোট মিট না। এখানে মাটনের তুলনায় ল্যাম্বটা খুব সহজেই পাওয়া যায়, তবে তৃষারা ল্যাম্ব খায় না, সেই জন্যই মাটন নিয়ে আসা হয়েছে। কালকে অনেক কটা পদ রান্না করার ইচ্ছা আছে, মানে বাঙালিদের জন্মদিনে যেরকম হয় সেরকম, তো সে যাতে করে তার টাইমটা একটু কমে আর একটু সুবিধা হয়, তাই আজকেই মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মাটনের মধ্যে বড় 2 চামচ টক দই দিলাম আর ছোট 2 চামচ আদা রসুন বাটা দিলাম। ফ্রিজে আমি আদা রসুন বেশি করে বেটে রেখে দিয়েছিলাম, কারণ অনেকটা আদা রসুন মনোজিৎ ইন্ডিয়ান স্টোর থেকে এনে দিয়েছে, তারই কিছুটা বেটে রেখেছি। তবে দেখছি যে হালকা একটা সবুজ কালার চলে এসছে, কেন জানি না। যাই হোক, দিয়ে দিলাম অল্প করে নুন আর দিলাম সর্ষের তেল। এবার আমি যে জায়ফল জয়িত্রীটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এতে করে মাংসের যে একটা গন্ধ হয় সেই র স্মেলটা কিন্তু চলে যায়, আর জায়ফল জয়িত্রীর একটা সুন্দর গন্ধ ছাড়ে। তোমরা চাইলে দইয়ের পরিবর্তে তেঁতুলও দিতে পারো, এতে করে কিন্তু কালারটা খুব ভালো আসে আর মাংসটাও কিন্তু খুব টেন্ডার হয়। মাকে দেখেছি তেঁতুল মাখিয়ে রাখতে জায়ফল জয়িত্রীর সাথে। অল্প করে হলুদ দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার সব কিছুকে ভালো করে মিশাবো। ও এখানে না আমি লেবুর রসটা দিতে ভুলে গেছি, তো ওটা আগে দিয়ে নিই, দাঁড়াও, একেবারে দিয়ে মিশিয়ে নেব। মাটনটা সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার একটা ক্লিং র্যাপ দিয়ে মুড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো।
ইভিনিং স্ন্যাক্স খেয়ে সবাই বলেছিল ডিনার করবে না, কিন্তু 12টা সাড়ে 12টা নাগাদ সবারই একটু একটু করে খিদে পাচ্ছিল, তাই ঝটপট করে সবার জন্য একটা করে এগ রোল বানিয়ে নিয়েছি এখন। আর তার সাথে সাথে ব্লগটাও শেষ করছি, কারণ 12টা বেজে গেছে, আমাদের জন্মদিনের সেট আপও হয়ে গেছে, আর 25শে ডিসেম্বরও পড়ে গেছে। সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবার বড়দিন খুব ভালো কেটেছে, কারণ ব্লগটা আমার অনেক দেরিতেই পোস্ট হচ্ছে। ব্লগটা শেষ পর্যন্ত যদি দেখো তাহলে অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, আর নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।